হুম। জি দেখুন, তাহলে 2 নম্বর কায়দা আমরা পড়বো আজকের তানবিন বা নুন সাকিনের। কোথায় গুণনা হবে একটু খেয়াল করবেন। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই যে 15টি অক্ষর আপনারা দেখছেন এখানে, তা, সা, জিম, দাল, জাল, জা, লাস্ট এই কাপ পর্যন্ত যে 15টি অক্ষর এখানে আছে, এই 15টি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন কাকে বলে? দুজাবাদ দুজের আর দু পেশকে, তাই না? আমরা সকলে জানি দু পেশকে বলে। আর নুন সাকিন কাকে বলে? এরকম নুন থাকবে তার উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তো এই তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে কি করে পড়তে হবে? একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর গুণনা কাকে বলে এর আগে আমরা জেনেছি, যে ওই নুন সাকিনের বা ওই তানবিনের আওয়াজটা নাকের ভিতরে একালি পরিমাণ ধরে রাখতে হবে, হলে এটাই গুণনা। কারো বুঝতে অসুবিধা হয়েছে? আশা করি সকলে বুঝতে পেরেছেন। চলুন, তাহলে ইকফা কাকে বলে আমরা সকলে মুখস্থ করি, আমার সঙ্গে বলুন সকলে। তানবিন বা নুন সাকিনের পরে, বলুন সকলে পড়ুন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফা বলে। আবার বলুন, তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফা বলে। জি, তাহলে আবারও বুঝিয়ে দিচ্ছি দেখুন। এখানে একটা পড়ার ভিতরে খেয়াল করুন সকলে, পড়াটি দেখুন। এখানে প্রথম দেখতে পাচ্ছেন নুন সাকিন আছে, তাই না? নুন সাকিনের পরে কি অক্ষর আসে? তা, তাই না? দেখুন, এখানে তা এসছে তো, সকলে দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে তা। আর এর আগে কায়দা আমরা কি শিখেছি? যে তানবিন বা নুন সাকিনের পরে, তাহলে এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি এসে? তা এসে। তাহলে হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসে কিনা একটু দেখে নেন। এই দেখুন তা, এই তাটি এখানে এসছে নুন সাকিনের পরে, হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কে এসে? তা এসে। তাহলে এই নুন সাকিনটাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। বুঝতে পেরেছেন কায়দা? শেখ মুবাইদুল ভাই, শেখ মুবাইদুল ভাই, বলুন। হ্যাঁ বলুন। জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আমি আ- 3 দিন ক্লাসে থাকতে পারিনি কারণেতে, একটু তাই আমি একটুখানি এখানে একটু মানে অ্যাকচুয়ালি পুরো পড়াটা ঠিকভাবে হয়নি। আমি আচ্ছা দেখছিলাম, আচ্ছা কিছু ভিডিও দেখেছি। আচ্ছা, এতটুকু তো বুঝতে আমি পেরেছেন যে পুরোপুরি তানবিন বা নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে ওই তানবিনটা বা ওই নুন সাকিনটাকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, তাই না? আবার পড়ছি। ব্যাস ব্যাস। আচ্ছা, মিউট করুন। চলুন, আতিফ শেখ ভাই বলুন তো, কি তানবিন, বলবো? তানবিন বা নুন সাকিনের পরে কটি অক্ষর আসলে গুণনা হয়? 15টি অক্ষর। হ্যাঁ, একে কি বলে? হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে বলুন। তানবিন মুনসাকিনকে একই পরিমাণ গুণনা করে করতে হয়, তাকে ইকফা বলে। মাশাল্লাহ, ঠিক আছে। চলুন তাহলে আমরা পড়ার দিকে আগে বাড়ি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে এখানে যে পড়াটি সর্বপ্রথম খেয়াল করুন। প্রথমে বানান করছি, খেয়াল করুন। হামজা নুন জাবার আন, এই যে গুন্নাটা হচ্ছে, তাই না? হামজা নুন জাবার আন, তা জাবার তা, আন্তা, মিম নুন পেশ মুন, জাল জের জি,
মুনজি, র পেশ রু, মুনজিরু, আনতা মুনজিরু। দেখুন, হামজার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে কে এসে, সকলে বলুন, মিউট অবস্থা বলুন, কে এসে? তা এসে, তাই না? এইবার এই ইজরাটি আমার সঙ্গে সকলে মুখস্থ করুন। নুন সাকিনের পরে, বলুন বলুন, হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফা বলে। বুঝতে পেরেছেন তাহলে গুণনা কেন হচ্ছে? হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে একটা আসলেই গুণনা হবে। দেখুন, তারপরে তার উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে মিমের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হচ্ছে। নুনের ওপর সাকিন আছে, আবার নুন সাকিন এসছে। নুন সাকিনের পরে হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে এবার কে এসছে? জাল এসছে, এই সে জাল। দেখুন তো, 15টি অক্ষরের মধ্যে থেকে কে এসছে? জাল এসছে। তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তারপরে কি আছে? জাল, জালের নিচে জেদ, জেদটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। রর উপর পেশ আছে, রর উপর পেশ থাকলে রকে পুর করে পড়তে হয়। এখানে মেন, তাহলে এই 15টি অক্ষরটা আপনাকে মুখস্থ করতে হবে সকলকে, তা থেকে নিয়ে এই কাপ পর্যন্ত যে 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষর সবাইকে মুখস্থ করতে হবে, যেহেতু এটা হরফে ইকফা। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে এই 15টা অক্ষর মধ্যে কোনো একটা আসলে গুণনা হবে, তাহলে এই 15টি অক্ষর অবশ্যই করে প্রত্যেককে বলছি, প্রত্যেককে এই 15টি অক্ষর মুখস্থ রাখতে হবে, নতুবা আপনি বলতে পারবেন না কোথায় গুণনা হবে, তাই না? আচ্ছা, চলুন মোবাইদুল ভাই পড়ুন তো দ্বিতীয় পড়াটি। কাবজের কি? র, র আলিফ জবর র। র কি র? আলিফ জাবার র। র আলিফ জবর র। কি র? কি র। মিম দু জবর মান। কি র মান। জি। কাব জবর কা, কাব জবর কাফ কাপ আলিফ আলিফ জবর জাবার কা, কা। জবর কা, তাজের তি, কাতি, কাতিবি। বা, বলুন বলুন। বা ইয়াজের বি। কাতি, বা ইয়াজের বি, নুন জবর না। কাতিবি। কাতিবি। কা, কাতিবি না। জি, এবার একসঙ্গে বলুন পুরোটি। কিরমান মান, কাতিবিনা। কাতিবি না। এই যে মান দুজাবার তানমিন এসে না, এখানে গুণনা করতে হবে। কিরমান, বলুন। কিরামান কাতি, বি, বি, কাতিবিনা। কাতিবিনা। মাশাআল্লাহ, এবার ইজরা করুন তো। কেন গুণনা কাব্যের হচ্ছে এবার বুঝে যাবে। কাপের নিচে, কাপের নিচে জেড আছে, জেডটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, এটা আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু জাবার জাবার আছে। আছে, দুজাবার তানবিন। হ্যাঁ, দু জাবারটা তানবিন। তানবিনের পরে তানবিন, তানবিনের পরে কাফ হরুফে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এসে 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, একে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। একে ইকফা বলে। জি। কাপের কাপের আর উপরে কাপের আলিফের ডান দিকে আলিফের যাবার উপরে আছে। আলিফ আবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। জি। বা, বা ইয়া, ইয়ার নিচে জের আছে। ইয়া সাকিন ডান এ, দিকে জের আছে। ইয়া, ইয়া সাকিন ডান দিকে জের আছে, একে ইয়া লিন বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ। চলুন, একজন ভাই যখন পড়বেন তার সঙ্গে সকলেই পড়বেন, একজন মিউট
খুলে পড়বে, মানে আনমিউট বলছি অবস্থায় পড়বে, বাকি ভাইরা এখানে সকলে মিউট অবস্থায় এখানে পড়বে। বলছি এখানে সাকিনের ওই এটা হবে না? এটা পড়ার দরকার নেই তাই তো ওখানে? কোন সাকিনটা জি? হ্যাঁ হ্যাঁ, ওই যে সাকিন আছে, ইয়ার সঙ্গে সাকিন যে আছে। ওখানে হ্যাঁ, বলতে হবে ইয়া সাকিনের তার কায়দাটা ফিট করতে হবে। ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলে, পুরোটা মিলিয়ে মানে বা ইয়া মিলিয়ে ইয়া মাদ্দা হচ্ছে, তাই না? তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে ইয়া ইয়া মানতে মাদ্দা হবে, হ্যাঁ। জি। তারপরে পরটি পড়ুন তো আতিফ শেখ ভাই, সকলে পড়বেন, ঠিক আছে? সকলে পড়বেন। কাপ নুন পেস্ট কোন তা পেস্তু কোন তু তা পেস্তু কোন তু তু র আলিফ জবর র কোন তু তু র বা দুই জবর বান কোন তু তু র বান। মাশাল্লাহ, ইজরা করুন তো। কাপের উপরে জবর আছে এই সকলে কাপের ইজরা উপরে করুন, পেশ আছে সকলে ইজরা পেশটি হলো করুন। কাপের উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত। নুন সাকিন হরফে ইকফার 6টি অক্ষরের মধ্যে থেকে তা আসছে, তাই নুন হরফে ইকফা সাকিনকে 15টি অক্ষরের মধ্যে থেকে, বলুন হরফে ইকফা হরফে 15টি। হরফে 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন নুন সাকিনের আওয়াজকে সাকিনকে নাকে তুলে, একই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 ইউনিট পরিমাণ গুণনা করে করতে হয়। তার একে উপরে পেশ ইকফা, একে ইকফা একফা বলে। বলে। মাশাল্লাহ, তারপরে তার 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 উপরে পেশ আছে পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। তার উপরে পেশ আছে পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। আলিফের ডান দিকে যাবার আলিফের আছে। ডান দিকে আলিফের ডান দিকে জবর আছে, জবরটা হলো আলিফ মাদ্দা আলিম বলে, মাদ্দা আলিফ বলে। মাদ্দাকে সর্বদাই একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 12 বায়ের পদ্ম উপরে জবর আছে। দু জবর তানবিন আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। জি চলুন তারপরে পড়াটি পড়ুন তো। চাঁদ মোহাম্মদ ভাই পড়ুন। হুম। চাঁদ মোহাম্মদ ভাই, তারপরে পড়াটি পড়ুন, সকলে পড়বেন। জি। পড়ুন। ইয়া ইয়া জবর আ, ইয়া ইয়া জবর ইয়া, জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, তা জের তি, তা ইয়া ইয়া জের তি, তি, তা ইয়া জের তি, ইয়া তি, নু, তা ইয়া জের তি, ইয়া তি, মিম আলিফ জবর মা, মিম দো ইয়া জবর মান, তি মা, মিম দো জবর মান, यतीमन। মিম দো জবর মান, ইয়া তিমান, জি, ইয়া ইয়া টান নেই, ইয়া তিমান, টান নেই, টি টান আছে, আপনি ইয়াটা টান দিচ্ছেন, টি টান দিচ্ছেন না, বরঞ্চ ইয়াটা টান হবে না, ইয়া তি, টি টান হবে ইয়া তি, বলুন। ইয়া তিমান, ইয়া তারপরে তিমান, ফা জবর, আলিফ জবর ফা, ফা ফা জাবার ফা, আলিফ জি জবর ফা ফা, জাবার ফা, তারপর হামজা খাড়া যাবার আলিফটা আ হবে না হবে। যে, জি আলিফ, হ্যাঁ, ফা জবর ফা, হামজা খারা জবর আ, 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 খাড়া যাবার সেদিন মস্ক করালাম যে র, খাড়া যাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, টান দেন ফা আ। ফা, ফা আ, ওয়া ইয়া খারা ইয়াটা হবে জবর না, ইয়ার উপরে কিছু ইয়া, নেই মানে ইয়া হবে না, শুধু ওটা বলেন, ও খাড়া যাবার ও, ওয়াও খারা জবর ওয়াও, ও খাড়া আ, যাবার ওয়া। আ, ওয়াও খারা জবর ওয়া, ফা, ইয়াতীমান ফাআওয়া, বলুন, সকলে বলুন। এতিমান, ইয়াতিমান, ফা, ওয়াও, আচ্ছা, ইয়ার, এই ইয়ার ইজরাটি উপরে করুন। জবর আছে মিমটা ইজরা করুন, মিমের উপর দো জাবার আছে, দো জাবার তানবিন, এই ইজরাটি করুন, সকলে পড়ুন। মিমের উপরে জবর আছে, দো জবরটা তানমিন, তানমিনের পরা পরিমাণ টান দিয়ে জাহির করে জি না, পড়তে হয়। তাহলে আপনি একে শোনেননি, আজকের পড়া আপনি তাহলে ইজ- শোনেননি।
আপনি আজকের মনোযোগ সহকারে তাহলে পড়া শোনেননি। এতক্ষণ আপনাকে এই তিনটে পড়া হয়ে গেল, এতক্ষণ আমি বোঝালাম, আপনি সেই জিনিসটা বুঝতে পারছেন না। তাহলে মিমের ওপর কি আছে, দোষাবার আছে। জি। তানবিন নিয়ে আজকের পড়াছিলাম যে তানবিনের পরে যদি হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে এখানে যে ফা এসে, তানবিনের পরে কি এসে, ফা এসে। তো হরফে ইকফা 15টি ফা অক্ষরের মধ্যে থেকে ফা আছে, তাহলে ফা এসে কি করে পড়তে হবে, তানবিনকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। একাল পরিমাণ গণনা সহ, একালি পরিমাণ গণনা সহ, আগে বলুন একাল এটা, পরিমাণ গণনা সহ। আগে কায়দাটি বলুন। তানবিনের পরে বলুন, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে। আহ, ফাটা হলো, ফাটা ফাটা হলো হলো নয়, হরফে ইকফাটা হলো তো ফা। তাহলে তানবিনের পরে হরফে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসছে, মানে কায়দাটা এখানে দাঁড়াবে যে তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনকে একালি পরিমাণে গণনা করে পড়তে হবে। হুম, একে ইকফা বলে। হরফে হালকি, ওকে হরফে হালকি ইকফা কেন বলে। আসছে ভাই, হরফে ইকফা আসবে এখানে, হরফে ইকফা, হালকির পড়া হয়ে গিয়েছে আগে। হরফে ইকফার, 15টি অক্ষরের হরফে মধ্যে থেকে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তানবিনকে, ফাটাতে একাল, ফাটাকে নয় ভাই, তানবিনকে তানবিনটাকে, তান তানবিনটাকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে বলে ইকফা। জি ঠিক আছে, মিউট করে নেন। চলুন, তারপর ফায়ের উপরে ব্যাস ব্যাস, আর, অতটুকুই, ওগুলো জানা আছে। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন তারপরের পড়াটি, জি। মোর সেলিম ভাই পড়ুন তো। মোর সেলিম ভাই তারপরে পড়াটি পড়ুন, সকলে পড়ুন, সকলে পড়ুন। মিম নুন জবর মান, মান, দাল জবর দা, গুণনা মান করুন। দা, মান দা, খ জবর খ, লাম জবর লা, খ লা, হা উল্টে পেশ হু, খ লা হু, মান দা খ লা হু, খ হুটা টান লা দেন, হু, হুটা উল্টা পেশ, মান উল্টা দা পেশকে, খ লা হু, জি মানটা গুণনা করুন একটু, মান, এরকম গুণনা করুন। মান, মান দা খ লা হু। জি ইজরা করুন। মিমের উপর যাবার আসছে, যাবারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে। সকলে নুন পড়ুন, সকলে পড়ুন। সাকিনের পরে হুরুফ, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাই নুন সাকিনকে নাকে তুলে উম, এক পরিমাণ টান দিয়ে গুণনা একালিপ করে পড়তে পরিমাণ, হবে, একে ইকফা বলে। জি জি, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে ইকফা গুণনা বলে। করে, গুণনা করে, ডালের গুণনা করে, গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। জি ডালের উপর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, বাকি ছয়ের উপর ইজরাগুলো যাবার জানা আছে, আছে, যাবারটি হারাকাত, আলহামদুলিল্লাহ। হায়ের হ্যাঁ উপর উল্টো পেশ এসেছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন। চলুন, আচ্ছা মোহাম্মদ ফরিদ ভাই তারপরে পড়ি পড়ুন। চলুন চলুন সকলে পড়ুন, মোহাম্মদ ফরিদ ভাই পড়ুন। হামজা পেশু হামজা নুন পেশ উন, নুন পেশু হামজা নুন পেশু সিন সা খাড়া যাবা সা, কা সিন জাবার সা কা উন সা, হামজা নুন পেশু উন সা মিম মিন নুন নুন জাবার না মিম নুন জের মিন, মিন মিন নুন জের মিন উন সা মিন, Ansamin, samin, unsamin, জি শিন sin ইয়া ya, জাবার শাই, sin ya zer sai, sin ya jabar sai, hamza do zer ইন, dan, hamza do zer din, in
أنسى মিন শাইইন। من شيء মাশাল্লাহ, أن ঠিক আছে। চলুন মিউট করুন। আতাবুর রহমান ভাই, এটি ইজরা করুন তো। আতাবুর রহমান। আপনার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছে প্রচুর। বলুন, ইজরা করুন তো। बहुत बहुत चिल्लाइছে ও হামজা নো হামজার হামজার উপর। উপরে পেশ আছে বলুন বলুন। হামজার উপরে পেশ আছে তাড়াতাড়ি পড়া তাড়াতাড়ি করতে হয় নুন সাকিন নুন সাকিনের পূর্বে পরে আহ, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে। লিখবার 15টি অক্ষরের মধ্যে থেকে সা আসছে হুম, সাকে একালিক পরিমাণ নুন গুণা করে সাকিনকে, পড়তে হয় সাকে নয়, নুন সাকিনকে। নুন সাকিনকে একালিক পরিমাণ গুণা করে পড়তে হয় হুম। আহ, আহ, মিম আহ, তার উপর খাড়া যাওয়ার আছে। বলুন। পার হচ্ছে ইয়া সমাজের রূপ তার উপর খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ার আলিম মাদ্দার সমতুল্য। আর আলিম মাদ্রাসা সমাজের লোক তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আচ্ছা, আহ, চাঁদ মোহাম্মদ ভাই, আপনার ভিডিওটি একটু অফ করে রাখবেন, যেহেতু আপনি খাচ্ছেন। মিম মিমের তলে জাস্ট যেটি হলো আহ, মি- সময় হুজুর গলা তো পড়তে পারছি না আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি এটা। মিমের একটু নিচে পরে জেড, যেটি হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে সকলে খেয়াল করুন, আমার সঙ্গে সকলে বলুন। নুন সাকিনের পরে কি এসছে? হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসে, তাই না? তাহলে কি বলতে হবে? নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। শিন ইয়া জাবার শাই, তাই না? ইয়া সাকিন ডান দিকে জাবার আসছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে দোষের আছে, দোষের তানবিন, তানবিনকে বা তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম। পুরো পড়াটি কিরকম হবে? উনসা মিন শাইইন। ব্যাস, এতটুকু। চলুন। তারপরে পড়াটি পড়ুন তো, মোহাম্মদ রফিক ভাই। জি পড়ুন। রফিক ভাই শুনতে পাচ্ছেন? हाँ जी। পড়ুন। নুন আলিফ জবর नून না। পড়ুন। नून अलिफ जबर ना। টান দিন, নুন আলিফ रो- জবর না। नून अलिफ जबर ना। रो दो जबर रा। র দো জবর রন। रन। র रो दो দো जबर रन। গুণা করুন, র দো জবর রন। रो दो जबर रन। না রন। रा रन। জি। জা আলিফ জবর জা। जल अलिफ जबर जल। জাল আলিফ জবর জা। जल अलिफ जबर जा। নারন। জা। ना रन जा। তা জবর তা। त जबर ता। নারন জাত। रा रन जाता। ঠিক আছে, মিউট করুন। হুম। তারপর পরই মোবাইদুল ভাই পড়ুন তো। শেখ মোবাইদুল ভাই পড়ুন। হ্যাঁ, ফা ফা যাবার ফা, জি। লাম নুন যাবার লা, লাম নুন জবর লান। লাম নুন যাবার লান, ফা হুম। লান, তা যাবার তা, হা হাজের জিম ঝি, জের জি। জিম জের জি। জিম জিম জের জি, ফালান তাজি। ফালান তাজিহু,
দাল দাল আটি। জবর দা, দাল জবর দা, পালান, তা, জি, দা। ইজরা করুন। ফায়ের, ফায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। লাম, লামের উপরেও যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে আহ ইকফার ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই জন্যে নুন, নুন সাকিনকে এক আলিফ পরিমাণ বা গুণ না করে পড়তে হয়। উম, একে একে আহ, ইকফা বলে। ইকফা বলে। হুম। বাকি ইজরাগুলো জানা, সবকটা হারাকাত আছে, হারাকাতের পড়াকে তাদের পড়তে হবে। জি। হাতে করতে জি হয়। ঠিক আছে, চলুন। মাসুদ গাজী ভাই তারপরে একটা পড়ুন তো। মাসুদ গাজী ভাই। ইয়া, ওয়াও যাওয়ার ইয়াও। জি। তারপরে পড়ুন। ठीक। মিম জবর আমি মা। পড়ছি। বলুন। মিম জবর মা, ইয়া ও, ও জবর ইয়া, ইয়া ওয়াও মিম জবর জবর ইয়াও। মা, ইয়া ও জবর ইয়াও, মিম জবর মা, ইয়া ও মা, ইয়াউমা। তারপরে ইয়া, ইয়া নুন পেশ নু, ইউন। ইয়া নুন পেশ ইউন। ইয়া নুন, ইয়া ইয়া নুন পেশ নুন ইয়া, পেশ ইউন। ইয়া নুন পেশ ইউন, হুম। ইয়া নু, ফা, ইয়াউমায়ুন। ইয়াউমায়ুন। ইয়াউন, ইয়াউন মাউন, ফা জবর ফা, ইয়াউন মা, ফা, ফা জবর ফা, খ পেশ খু। ইয়াউমায়ুন। খ পেশ খু, ফাখু। ইয়াউন মাউন, খফু, ফাখু। ইয়াউমায়ুন। ফাখু। ইয়াউন মাউন ফাখু। জি। তারপরে পরটি পড়ুন তো। রুহুল আমিন ভাই। জি হুজুর। পড়ুন। মিম নুন যার মান, ত যাবার তা, মান, তা। মান ত। ত নুন খারা যাবার যাবার তা হয় তা। ত যাবার ত। ত যাবার ত, মান ত ত। যাবার ত, মান ত। জি। নুন খারা যাবার না, জি মান, গইন আছে, ত, ওটা না। গইন। ওটা নুন নয়, গইন বলুন। গইন। গইন খাড়া যাবার গ। জি। গইন খারা যাবার গ, মান, ত, গ। ইজরা করুন তো। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে ত এসছে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ত এসছে, সেটিকে নুন সাকিনকে গুণ না করে পড়তে হবে। সেটিকে বলে হুরুফে ইকফা। একে ইকফা বলে। গয়নের উপরে একেও ইকফা বলে। গয়নের উপরে খাড়া যাবার আছে, খারাপ যাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। জি তারপরে পরটি আমার সঙ্গে সকলে পড়ুন তো। আন ওয়াইফি। জি এখানে দেখুন, এই যে নুন সাকিনটা আছে তাই না, এই নুন সাকিনের পরে কে এসে? জোয়াদ এসে। হরফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কে এসে? জোয়াদ এসে। তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। ব্যাস। তারপরে পরটি ঠিক এরকম পড়ুন। দেখুন। মান সাকুলাত। বলুন। মিম নুন জবর মান। সা জবর সা। মান সা। ক পেশ কু। মান সাকু। লাম তা জবর লাত। মান সাকুলাত। দেখুন এখানেও নুন সাকিন আছে তাই না, নুন সাকিনের পরে কে এসে? হরফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলে। তারপরে দেখুন। হামজা নুন জবর আন। জা লাম জবর জল। আন জল। নুন আলিফ জবর না। আন জালনা। তারপরে পরে দেখুন। ইয়া নুন জবর ইয়ান। জ পেশ জু। ইয়ান জু। র ও পেশ রু।
ইয়ানজুরু, নুন জবর না, ইয়ানজুরুনা। দেখুন ইয়ার উপর জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, তাই না? নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কে এসে, বলুন কে এসে? জয় এসে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়ে হাকিকি বলে। যেহেতু এই জুমের অল্প সময় বাকি আছে, এই জন্য করে আমি পড়াটি পড়ে দিলাম, লাস্ট পড়াটি। নিচে চলুন। কয়েকটি পড়ার পদ্ধতি আছে দেখুন। এই যে আজকে আমরা নুন সাকিনের কায়দাটি পড়লাম, তাই না? কি করে পড়তে হবে? একে গুণনা করে পড়তে হবে। তো এর ইসরাটি কিরকম করব, সেই ইসরার পদ্ধতি এখানে লেখা আছে, আপনারা যারা বাংলা পড়তে পারেন পড়ে নেবেন, বাকি আমার সঙ্গে সকালে বলুন। তানমিন বা নুন সাকিনের পরে, বলুন, হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তানমিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, সকলে বলছেন, বলুন, একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। আবার বলুন, তানমিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তানমিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। এখানে দেখুন কয়েকটি প্রশ্ন আসে। ইকফা কাকে বলে, যেটা আমি বললাম, তানবিন বানুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তাকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফা বলে। ইকফা, হরফে ইকফা কয়টি ও কি কি? হরফে ইকফা কয়টি? 15টি, তাই না? তা, সা, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ, তাই না? এই যে 15টি অক্ষর, এই 15টি অক্ষর সবাইকে বলছি আবার মুখস্থ করতে হবে, নতুবা আপনি গুণনা করতে পারবেন না। যেহেতু নুন সাকিন বা তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হবে। তারপরে দেখুন, নুন সাকিনের পরে যদি হরফ দাল আসে, কি করে পড়তে হবে? নুন সাকিনের পরে যদি দাল আসে, দালটা দেখুন তো কি হরফ ইফখার মধ্যে, তাই না? দালটা হরফে ইফখার মধ্যে না? তা, সা, জিম, দাল, তাই না? দালটা হরফে ইকফার মধ্যে। তাহলে আপনাকে এখানে জিজ্ঞাসা করা হবে, মানে আপনি বুঝতে পেরেছেন কিনা। তাহলে নুন সাকিন বা তানমিনের পরে যদি এই দালটা আসে, কি করে পড়তে হবে? একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, কাকে? ওই তানমিনকে বা নুন সাকিনকে। তারপর এখানে একটা শব্দ দিয়েছে দেখুন, আনজাইফি। এই শব্দটি বানানো ইজরা করতে হবে। আইন, নুন জবর আন, জদ ইয়া জবর জই, আন জই, ফা জেরফি, আন জয়ফি। ইজরা কি হবে? এখানে সব ইজরা আমাদের জানা আছে, একটা ইজরা করে দিচ্ছি, যেটা নুন সাকিনের ইজরা। নুন সাকিনের পরে, আমার আমার সঙ্গে সকলে বলুন, নুন সাকিনের পরে, সকলে বলুন, হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জোয়াত এসছে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফা বলে। ব্যাস। জি। তারপরে 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইস ও অনুশীলন, মানে 1 থেকে 14 নম্বর মাখরাজ আজকে আমরা শিখবো। সবগুলো পড়া হয়ে গিয়েছে যদিও 14 পর্যন্ত, সেটা রিভাইজ করবো আমরা ইনশাল্লাহ। শুনুন, দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, আপনারা সেখানে জয়েন করবেন। হুজুর একটু আমি আস- এতে এখন একটা